আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয়। আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটি চিঠিও লিখে এসেছি, যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে আর আমাকে যেন ফোনও না করে। আমি ওর সংসারে আর ফিরবো না। এইসব হাবিজাবি লিখে আসছি। আর কিছু শান্তিদায়ক কাজও করে আসছি। ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি, যেন সে আজ রাতে না খেয়ে থাকে। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর ওর পেট খারাপ হবে। তাই ঔষধের বক্সটা লুকিয়ে রেখে এসেছি। ওর সব শার্ট প্যান্ট লুঙ্গি সহ সব জামা কাপড় পানিতে ডুবিয়ে রেখেছি, যেন ওই সব ধুয়ে শুকিয়ে আয়রন করতে আর কষ্ট হয়। আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্গি না পায়। বলে কিনা বউ ছাড়াই সে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা। আমি তো চলে আসছি। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু এক ধারখানিক প্রশ্ন করলো, যেন আমি কি না কি অপরাধ করেছি। এমন মা পৃথিবীতে এক পিসি আছে, যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য। সারাটা দিন এইসব সাত পাঁচ ভেবে শেষ করলাম। সন্ধ্যা হতেই বেশ খুশি লাগতেছে, কারণ এখন রোদ্দুর বাসায় ফিরবে। আর বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে। কি মজা। পালানো শব্দটা খুব একটা ভালো না, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটাকে কি পালানো বলে? বাসায় ফিরে হতভাগাটা লুঙ্গিটাও পাবে না। লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। মাদ্রাসায় যে পাজামা পরে যেত সারাদিন, হয় সেই পাজামা পরে থাকতে হবে, নয় বস্ত্রহীন। কি মজা। এইসব ভেবে বেশ শান্তি লাগছে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া। রাত ৮টা বাজে। সে বাসায় কোনো খাবার পাবে না, এমনকি বিস্কুটের কৌটোটাও লুকিয়ে রেখে আসছি। কি মজা। বলে কিনা বউ ছাড়াই তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাদ্যদ্রব্য ছাড়াও চল। ৯টা বাজে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি, খাবার, ঔষধ সবকিছু ছাড়া। আমি ছাড়া রাতে ওকে সূরা মুল তেলাওয়াত করার কথা মনে করিয়ে কে দিবে? নিজে নিজেই পড়ে নিক এখন থেকে। রাত 10টা বাজে। এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। কি মজা। বলে কিনা বউ ছাড়া ওর দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল হতভাগা। ফজরের সালাত বাছাই করার জন্য ওকে আর কেউ বকা দিবে না। আমি ছাড়াও আরামে থাকবে। রাত 11টা বাজে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে। ওর না মাইগ্রেন আছে। মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলোও লুকিয়ে রেখেছি। এটা করা বুদ্ধি ঠিক হয়নি। ফোন করে না হয় বলি। ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি ওর চলে তাহলে ঔষধের ব্যবস্থাটাও করে নিক। সে তো একটিবারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন ফোন করতে যাব? ওর ছাড়াও আমার দিব্যি চলবে। রাত 12টা বাজে। মোর আর ঘুম কেন আসছে না? এই 1 বছর ওই হনুমানটার সাথে থেকে দেখেছি, আমারও বদ অভ্যাস হয়ে গেছে। একলা আর ঘুম আসে না। ধেত্তেরি, সারা রাত কি জেগে কাটাবো নাকি? একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব? ওকে তো চিঠি লিখেছি যে আর কখনো ফিরে যাব না, আর ওকেও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাঙ্গার মতো তো আর বেঁচে যেতে পারি না। কি করতে যে রাগ করে এলামই না হয়, কিন্তু চিঠিটা না লিখলেও পারতাম। অন্য কথা বললে তো উনি এ কান দিয়ে শোনেন আর ওই কান দিয়ে বের করে দেন। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের, আর ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে কি করে যেন আমি ভালোবেসে ফেলেছি, আর সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব ভেবে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে। সব দোষ আম্মুর। আম্মুর পছন্দই আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানটাকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদে দিয়েছিলাম। এইসব ভেবে আম্মুর ওপর খুব রাগ হচ্ছে।